আমরা জানি মুসলিমরা একসময় একই খেলাফতের অধীনে ছিল, কিন্তু এখন সৌদি, পাকিস্তান, বাংলাদেশ আমরা সব ভিন্ন ভিন্ন দেশ। কিন্তু এই যে বিভক্তি, এর শুরুটা আসলে কোথায়? হজরত আলীর মৃত্যুর পর আ মানে হজরত আলীর সময়কাল থেকেই মুসলমানদের ভিতরে বিভিন্ন রকম ঝামেলা শুরু হলো। আমরা জানি যে সেখানে সিফফিনের যুদ্ধ হলো, উসট্রের যুদ্ধ হলো। এরপর মুয়াবিয়া আসলো। সেখানে হজরত আলীর ২ ছেলে হাসান হোসেনের কাহিনী আমরা জানি এবং তারপরে মুসলমানদের খেলাফতটা অনেকটা টালমাটাল একটা পজিশনে চলে গেল এবং সেখান থেকেই মূলত উমাইয়া রাজবংশের উত্থান এবং উমাইয়ারা যেটা করল সেটা হচ্ছে যে ইসলামী শাসন কেন্দ্রটা তারা মদিনা থেকে নিয়ে চলে আসলো দামেস্কে এবং উমাইয়াদের সময়ে তারা আমাদের এই খেলাফতটা বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়ে এবং তারা আন্দালুসিয়া, স্পেন, তিউনিসিয়া থেকে শুরু করে মধ্য আফ্রিকার বিভিন্ন দেশে এই খিলাফতটাকে তারা বিস্তৃত করে। ৭৫০ সালে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে উমাইয়া শাসনের পতন হয় এবং আব্বাসীয়রা তারা দামেস্ক থেকে ইসলামী শাসন কেন্দ্র তারা বাগদাদে নিয়ে চলে আসলো এবং বাগদাদ ছিল সেই সময়কার ইসলামী সভ্যতার তীর্থভূমি এবং হুম। সেই সময় ইসলামী শিক্ষা, ইসলামী সাহিত্য, বিজ্ঞান, দর্শন এগুলো আকাশচুম্বী উচ্চতায় চলে গিয়েছিল এবং আপনি নিশ্চয়ই জানেন যে আল বিরুনির কথা, আল খাওয়ারিজমির কথা, ইবনে সিনার কথা যারা ছিল সেই সময়কার যুগ শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং সেই সময় শুধু সাম্রাজ্যের দিক থেকে না, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, দর্শন, ইতিহাস সব ক্ষেত্রে মুসলমানরা সারা পৃথিবীকে সে সময় ডমিনেট করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি, বিলাসিতা, প্রাদেশিক বিদ্রোহ বিভিন্ন কারণে এই আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং ১২৫৮ সালে মঙ্গোলরা আব্বাসীয় সাম্রাজ্য তারা আক্রমণ করে এবং ১২৫৮ সালে মঙ্গল সম্রাট হালাকু খানের মাধ্যমে এই সাম্রাজ্যের পতন ঘটে। ইসলামের এই যে প্রতিটি অধ্যায় অর্থাৎ সেই খিলাফত থেকে শুরু করে উমাইয়া, আব্বাসীয় প্রত্যেকটা অধ্যায়েই তারা চেষ্টা করেছিল ইসলামকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং সেই ক্ষেত্রে তারা কার্যকর ভূমিকা রেখেছিল।